এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের কারণেই প্রচণ্ড গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি, বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরের তুলনায় দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা ইতিমধ্যেই বললাম যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে গভীর নিম্নচাপের রূপ নেবে। তবে আমরা প্রথমত দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে, তারপর দেখে নেব যা রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণাবর্তটি ঠিক কোন দিকে এগোবে, সমস্ত কিছু একদম লাইভে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রামের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা থাকছে শালবনী, গোয়ালতর, চন্দ্রকোনা, কেশপুর, আলমগড়া থেকে শুরু করে পাবা, কতুলপুর, এদিকে দেখতে পাচ্ছেন যে জয়পুর থেকে শুরু করে এদিকে রায়পুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চাকুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর, মেদিনীপুর, খড়গপুর, এদিকে বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা, এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, কোনটাই, আবার এদিকে হলদিয়া, পাশাপাশি জয়নগর, বারুইপুর, কলকাতা, পাশাপাশি গোসাবা থেকে শুরু করে এদিকে হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, এই জায়গাটিতেই আমরা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। ওড়িশার দিকেও চলছে বৃষ্টিপাত, কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরেই আমরা দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপটি কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে, যা এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রূপেই অবস্থান করছে, যার জেরে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মাথাবেড়িয়া, কলাপাড়া এই জায়গাতে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে যেমন এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, নদিয়ার বেশ কয়েকটি জায়গা, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দিনাজপুর, এদিকে আকাশ পরিষ্কারই রয়েছে। উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকেও মূলত আকাশ আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি। আবার এদিকে অসম সাইডে কিছুটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার প্রশ্ন হলো যে আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে চলেছে। আসুন আপনাদেরকে সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করেই ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার পাশাপাশি উত্তরের জেলা, এদিকে বাংলাদেশ, ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টি শুরু হবে। বিশেষ করে যেখানে বললাম যে কলকাতার আশেপাশে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, আর কিছুক্ষণের মধ্যে নদিয়াতেও বৃষ্টিপাত বাড়বে, বর্ধমানও বাড়বে, মুর্শিদাবাদেও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে উত্তরের জেলাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে আকাশ পরিষ্কার থাকলেও পরবর্তীতে রাতের দিকে উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকেও রাতের দিকে বৃষ্টি বাড়বে। পাশাপাশি বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট থেকে শুরু করে এদিকে ত্রিপুরা থেকে শুরু করে মিজোরাম, মণিপুর, এই সাইডটায় কিছুটা বৃষ্টি রাতের দিকে বাড়বে। তবে এই মুহূর্তে বৃষ্টি শুধুমাত্র দক্ষিণবঙ্গেই আমরা বিশেষ করে লক্ষ্য করতে পারছি, যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেই আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের দিকেও হালকা পশলা বৃষ্টি থাকছে। ঢাকা সংলগ্ন ফরিদপুর, যশোর, লোহাগড়া, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, এদিকেও হালকা পশলা বৃষ্টি থাকছে। তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে অনেকটা কম থাকছে। এদিকে ত্রিপুরার দিকেও হালকা পশলা বৃষ্টি, তবে মিজোরামের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে। আবার ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলিতেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এখানে বায়ুর মোড়ে দেখালে আপনারা দেখতে পারবেন যে ঘূর্ণাবর্তটির কথা বললাম, সেই ঘূর্ণাবর্তটির যে সিস্টেম আস্তে আস্তে তৈরি হচ্ছে, পরবর্তীতে আগামীকালকে এটা আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে পরবর্তীতে 17 থেকে 18 তারিখে এটা কিন্তু একটি নিম্নচাপের রূপ নিতে পারে। নিম্নচাপের রূপ নিলে এর প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে তো পড়বেই, পাশাপাশি উত্তরবঙ্গেও এই নিম্নচাপের প্রভাবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একটা দমকা ঝোড়ো হাওয়ারও কিন্তু পূর্বাভাস রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। তবে উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দিলাম বিশেষ করে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে এবং পরবর্তীতে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন। আগামীকালকেও যদি আমরা দেখি এই নিম্নচাপের প্রভাবে ভারী লেভেলের বৃষ্টি থাকছে। পরবর্তীতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রামটা, এখানে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টি থাকছে এই নিম্নচাপের
প্রভাবে এদিকে দক্ষিণবঙ্গেও কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে তুমুল বৃষ্টি থাকবে। 18 তারিখেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, 19 তারিখেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এমনকি 20 তারিখেও আমরা প্রচুর বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম এবং উত্তরের জেলাগুলিতেও। তো বুঝতেই পারছেন যে এবার ভয়ঙ্কর একটা দুর্যোগের সম্মুখীন হতে চলেছে পশ্চিমবঙ্গ। তবে ভারতীয় মৌসুম ভবন এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও জানানো হয়েছে যে বাংলায় কিন্তু বন্যার সতর্কতা রয়েছে। তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে বন্যা হলেই সঙ্গে সঙ্গে মোকাবিলা প্রস্তুত করতে সেই বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমে যায়। তার জন্য আগাম কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, কেননা এই ভারী বৃষ্টির ফলে, গভীর নিম্নচাপের ফলে একটানা বৃষ্টি যখন হবে তখন কিন্তু বন্যার পরিস্থিতি একদম তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। যেমন উত্তরবঙ্গে প্রথমে তৈরি হয়েছিল বর্ষা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই, এবার কিন্তু দক্ষিণবঙ্গেও সেই সিচুয়েশনটা অর্থাৎ পরিস্থিতিটা কিন্তু তৈরি হতে পারে। তবে আপাতত কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু নেই। ঘূর্ণিঝড় নিয়ে বিশেষ কোনো আবহাওয়া দপ্তর আপডেট দেয়নি, তবে সেই অক্টোবর নভেম্বর মাসের দিকে সম্ভবত ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে তৈরি হতেও পারে। তাছাড়া আপাতত কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম আমরা বঙ্গোপসাগরে দেখিনি। তবে আমরা যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বজ্র মুডে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ মুডে যদি আমরা যাই তাহলে দেখাতে পারবো যে কোন কোন জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কেননা বজ্রপাতে প্রচুর লোকের প্রাণহানি ঘটছে। তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এদিকে মুর্শিদাবাদের দিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলদাঙ্গা। এদিকে বীরভূমের রামপুরহাট, সিউড়ি, বোলপুরের দিকে কিছুটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে দেখতে পাচ্ছি গোয়ালতর, চন্দ্রকোনা, এদিকে দেখতে পাচ্ছেন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, এদিকেও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের দিকেও আমরা বজ্রবিদ্যুতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এদিকে পাবনা, মেহেরপুর, লোহাগড়া, যশোর, রাজশাহী, এই জায়গাগুলিতেও আমরা কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। এদিকে কোচবিহারের দিকেও খানিকটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন কোথায় কোথায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নিয়ে আগের ভিডিওতে বলেছি, তাই তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো আপডেট দিচ্ছি না। এই মুহূর্তে যা আপডেট ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।